কখনো কি এমন হয়েছে যে নিজের বিশ্বাস করা সত্যগুলো হঠাৎ কেমন যেন অচেনা লাগছে? মনে হচ্ছে জীবনের আসল মানেটাই যেন হাত ফসকে যাচ্ছে। আচ্ছা, কিংবদন্তি রুশ ঔপন্যাসিক ফিওদর দোস্তোয়েভস্কি কিন্তু ঠিক এই গভীর প্রশ্নগুলো নিয়েই তার জীবনটা কাটিয়ে দিয়েছেন। চলুন তার হাত ধরে মানব মনের সেসব অলিগলিতে একবার ঢুমারা যাক। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দোস্তোয়েভস্কি শুধু যে এই প্রশ্নটা করেছিলেন তাই না, তিনি বিশ্বাস করতেন যে তিনি এর উত্তরও খুঁজে পেয়েছিলেন। তো চলুন তার দর্শনের গভীরে গিয়ে সেই উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। তো প্রথমে আমাদের শনাক্ত করতে হবে সেই সবচেয়ে বড় মিথ্যা জিনিসটা আসলে কি। এটা কিন্তু শুধু একটা ভুল ধারণা নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা এমন এক গভীর প্রতারণা যা আমাদের নিজেদের অজান্তে আমাদের সব চিন্তাভাবনা আর কাজকে নিয়ন্ত্রণ করে চলেছে। মানে দোস্তোয়েভস্কি তো শুধু গল্প লেখেননি, তাই না? তিনি আসলে একটা সর্বজনীন স্ব-আরোপিত মিথ্যার খোঁজ করছিলেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই মিথ্যাটা আজও এই একবিংশ শতাব্দীতেও আমাদের জীবনে একইভাবে প্রাসঙ্গিক। কিন্তু প্রশ্ন হল, এই যে এত গভীর একটা উপলব্ধি, এটা তিনি পেলেন কোত্থেকে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার নিজের জীবনেই। চলুন দোস্তোয়েভস্কির জীবনের সেই অগ্নি পরীক্ষার দিকে একবার তাকানো যাক। দেখা যাক কিভাবে তার ব্যক্তিগত যন্ত্রণাগুলোই তার দর্শনকে এমন ধারালো করে তুলেছিল। দস্তয়েভস্কির জীবনের এই পর্যায়গুলোই আসলে মানুষ হিসেবে তার বোঝাপড়াকে তৈরি করেছিল। একদিকে যেমন একটা ধার্মিক পরিবেশে বড় হয়েছেন, তেমনি আবার চোখের সামনে সমাজের নিষ্ঠুর অবিচার দেখেছেন। আর তারপর সেই ভয়াবহ অভিজ্ঞতা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, যা তার সবকিছু দেখার দৃষ্টিভঙ্গিকেই পুরোপুরি বদলে দেয়। দস্তয়েভস্কির নিজের মুখেই শোনা যাক। এই কথাগুলোই কিন্তু তার রূপান্তরের সেরা প্রমাণ। এই অভিজ্ঞতার পরে তার লেখালেখি মানুষের ভেতরের দ্বন্দ্ব আর যন্ত্রণার এক অক্লান্ত অনুসন্ধানে পরিণত হয়েছিল। তিনি যেন মানুষের কষ্ট আর মুক্তির পথটাকে একেবারে কাছ থেকে দেখতে পেয়েছিলেন। এখন চলুন দেখা যাক এই বড় মিথ্যা কিভাবে একটা মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট উপন্যাসের প্রধান চরিত্র রাসকোলনিকভের মাধ্যমে দস্তয়েভস্কি দেখিয়েছেন কিভাবে অহংকার একটা ভয়ঙ্কর অপরাধে পরিণত হতে পারে। রাসকোলনিকভের মূল দর্শনটা কী ছিল? সে ভাবত সে আর 10টা সাধারণ মানুষের মতো নয়, সে অসাধারণ। আর তাই সমাজের নৈতিক আইনকানুন তার জন্য নয়। এই যে বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের অহংকার, এটাই তাকে একটা ভয়ঙ্কর অপরাধ করতে প্ররোচিত করে। সে ভেবেছিল তার এই কাজটা তার ব্যক্তিগত স্বাধীনতা আর বুদ্ধিমত্তারই পরিচায়ক হবে। কিন্তু দেখুন কি অদ্ভুত এক বৈপরীত্য। রাসকোলনিকভ যা বিশ্বাস করেছিল, বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। অহংকার তাকে মুক্তি তো দিলই না, বরং তাকে অপরাধবোধ, ভয় আর একাকিত্বের এক ভয়ঙ্কর কারাগারে ঠেলে দিল। শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখতে গিয়ে সে ডুবে গেল সম্পূর্ণ বিচ্ছিন্নতার অন্ধকারে। তাহলে আমাদের সেই শুরুর রহস্যের উত্তরটা কি দাঁড়ালো? সবচেয়ে বড় মিথ্যা হল এই ধারণাটা যে আমরা আসলে একা। আমাদের কাজের জন্য আমরা কারো কাছে দায়ী নই, আর আমাদের বিবেকটাও শুধু আমাদের নিজেদের ব্যাপার। এই যে বিচ্ছিন্নতার বোধ, এটাই সেই মিথ্যা। এই বিচ্ছিন্নতার ধারণাটা আরও গভীরে চলে যায় যখন স্বাধীনতা নিজেই একটা বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। দস্তয়েভস্কি এই ধ্বংসাত্মক স্বাধীনতার ধারণাটাকেই ফুটিয়ে তুলেছেন তার আরেক বিখ্যাত চরিত্র ইভান কারামাজোভের দর্শনের মাধ্যমে। দ্য ব্রাদার্স ক্যারামাজভ উপন্যাসের এই বিখ্যাত উক্তিটা খেয়াল করুন। এটাই হলো সেই চরম সংযোগহীন স্বাধীনতার চূড়ান্ত প্রকাশ। এর মানে হলো, যদি কোনো নৈতিকতার উৎস না থাকে, তাহলে যা খুশি তাই করা যায়। এটা একটা খুবই গভীর আর বিপজ্জনক দার্শনিক ঘোষণা। দস্তয়েভস্কি দেখিয়েছেন, যারা এই ভাবনা নিয়ে জীবন কাটায়, তাদের জন্য স্বাধীনতা কোনো আশীর্বাদ নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়ায়। এটা তাদের মুক্তি দেয় না, উল্টো একাকিত্ব আর সীমাহীন হতাশার গভীরে ঠেলে দেয়। বেশ, তাহলে প্রশ্ন আসেই, এই সর্বনাশা মিথ্যার প্রতিষেধকটা কি? দস্তয়েভস্কি কিন্তু একটা সমাধানের কথাও বলেছেন, যা আমাদের সত্যিকারের মুক্তির দিকে নিয়ে যেতে পারে। দস্তয়েভস্কির সমাধানটা আসলে এই দুটো বিপরীত শক্তির মধ্যে লুকিয়ে আছে। একদিকে আছে অহংকার, যা আমাদের বিচ্ছিন্নতার কারাগারে বন্দী করে, আর অন্যদিকে আছে নম্রতা, যা আমাদের একে অপরের সাথে যুক্ত করে, ভালোবাসার শিকড় খুঁজে পেতে সাহায্য করে।
দস্তয়েভস্কি কিন্তু শুধু তত্ত্ব দিয়েই থেমে থাকেননি, তিনি আত্মপ্রতারণা কাটিয়ে ওঠার জন্য এই বাস্তব পদক্ষেপগুলোর কথাও বলেছেন। এটা কোনো অলস দর্শন নয়, বরং এক সক্রিয় পথ। প্রথমে স্বীকার করা যে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, তারপর অন্যের কষ্টকে নিজের করে নেওয়া এবং সব শেষে সক্রিয়ভাবে ভালোবাসা আর সহানুভূতি দেখানো। আর এই পথের সেরা উদাহরণ হলেন আলিওশা কারামাজভ। তার ভাইদের মতো যন্ত্রণায় ছটপট না করে আলিওশা কষ্টকে মেনে নেন এবং নম্রতাকে আপন করে নেন। দোস্তোয়েভস্কি তাকে এক কঠিন কিন্তু সত্যিকারের পরিপূর্ণ সমাধানের প্রতীক হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু ভাবুন তো, ১৯ শতকের রাশিয়ার এই দর্শন একবিংশ শতাব্দীতে আমাদের কি শেখাতে পারে? সত্যি বলতে, দস্তয়েভস্কির এই অন্তর্দৃষ্টি কোনো নির্দিষ্ট সময় বা জায়গার জন্য ছিল না। মানবতার এই শৃঙ্খল আজও আমাদের সবাইকে বেঁধে রেখেছে, আর এর প্রাসঙ্গিকতা শায়দ আগের চেয়েও অনেক বেশি। আমাদের এই পুরো আলোচনার দার্শনিক ক্লাইম্যাক্স সম্ভবত এই উক্তিটি। এই একটা বাক্যই কিন্তু সেই বিচ্ছিন্ন একা ব্যক্তির ধারণাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। এই শক্তিশালী রূপকটি কিন্তু সম্মিলিত দায়িত্বের মূল ধারণাটা আমাদের সামনে তুলে ধরে। দস্তয়েভস্কির মতে আমরা কেউই একা নই। আমাদের প্রত্যেকটা কাজের প্রভাব, ভালো হোক বা মন্দ, অন্যের ওপর পড়বেই। ঠিক যেমন একটা শৃঙ্খলের একটা আংটা পুরো শৃঙ্খলটাকেই প্রভাবিত করে। শেষ পর্যন্ত দস্তয়েভস্কি আমাদের একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেন। তিনি আমাদের দেখতে বলছেন যে জীবনের প্রকৃত অর্থ তখনই পাওয়া যায় যখন আমরা আত্মস্বার্থের ছোট গণ্ডিটা পেরিয়ে যেতে পারি। আসল প্রশ্নটা এটা নয় যে এই মিথ্যেটি আমাদের জীবনে আছে কিনা, বরং প্রশ্নটা হলো যখন আমরা এর মুখোমুখি হব, যখন একে চিনতে পারব, তখন আমরা কি করব।